বাজারে গেছিলাম একটা বস্তু আনার জন্য। তো এখানে দেখেনি নেয় সেরা কি করতেছে, এখানে একটা যে পুতুল দেখছে ওইটার সাথে খেলা করতেছে। বস্তু নিয়ে আর কি আসছিলাম, ওটা নেওয়া নাই দাম বেশির কারণে। আমরা মেয়েরা আসলে তো অসহায়, কারণ এখানে অসহায় হয়ে পড়ি আমরা, কারণ আমাদের কোনো টাকা পয়সা নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ব্লগটি ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাবেন। তো এখানে যে ইনায়ের আব্বু সকালবেলা মাছ নিয়ে আসছে, তো মাছটি কেটে নিতেছি। মাছগুলোর নাম হচ্ছে আমাদের এখানে বলে রাইক মাছ, নদীর মাছ নিয়ে আসছে। তো মাছগুলো আমি ঘরে বসে বসে আর কি কাটতেছি। বাইরে অনেক রোদ, দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ রোদ। ঘরের ভিতরে দেখেন কত প্রহর আসছে, তো দেখে বুঝতেছেন কতটা রোদ উঠছে, যার জন্য ঘরে বসে বসে আর কি কাটতেছি। আর ওই থালাটা যে দায়ের নিচে ওটাতে আমি সবজি কাটি থালাতে, তো ওটার মধ্যে আর কি মাছটিও কেটে নিলাম। তো কাইটা ধুয়ে যে নিয়ে আসছি বাইরে থেকে আর কি ধুয়ে নিয়ে আসছিলাম। আর ওখানে মাছটি আমি বাইজে নেওয়ার জন্য আর কি নুন হলুদ দিয়ে মাখাই নিচ্ছি। আর অল্প সরষেও বাইটা নিচ্ছি, সরষে দিব অল্প। আলু বেগুন দিয়ে আর কি ঝোল করবো। সরষে দিলে খাইতে ভালো লাগে আমার কাছে, ভাবলাম যে অল্প সরষেও দিয়ে দিই। তো বেগুন আর আলুগুলো আমি ভালো করে বাইজে নিচ্ছি। আর এখন আমি মাছগুলো বাইজে নিতে এসেছি করার মধ্যে করাতেই। তো মাছগুলো অনেক ডিম আলো আসছিল, পেট ভর্তি একদম ডিম। তো মাছগুলো আমি যে ভেজে নিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে আমি সবজিটা রান্না করে নিব। তো এখানে আমি সোমবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে। তো সোমবারের মধ্যে আর কি মশলা সব দিয়েছিলাম। আর সাথে আমি সরষে বাটাটাও দিয়ে দিচ্ছিলাম। তো ওটার ভিডিও করা নাই। আর এখানে যে আমার বড় যায় কাঁঠালও দিয়ে গেছে, বাড়ির কাছে কাঁঠাল পাকছে। তো একটা ভিডিওতে দেখাইছিলাম যে অনেক কাঁঠাল ধরছে, তো গাছে একটা কাঁঠাল পাকছিল, তো ভাঙ্গে আর কি নেড়াবুকে দিয়ে গেছে। এখানে যে আমি সবজিটা কষাই নিচ্ছি দেখেন, আর সর্ষে দিয়ে কত সুন্দর হয়েছে সবজিটা, রান্না অনেক ভালো হয়েছে, খাইতে অনেক মজা হয়েছিল। তো এই যে এখন জাম ভর্তা বানাই নিতেছি। এখন হচ্ছে বিকেলবেলা। তো এনারা বাড়িতে আসছে, আসার সময় আর কি জাম কিনে নিয়ে আসছে। তো এভাবে যায় ভর্তা বানাইলে খাইতে ভালো লাগে, হাতে গালায় আর কি ভর্তা বানাইলে খাইতে তো মজা লাগে না, জাহায় খালি ভালো লাগে আর কি, যার জন্য জাহায় নিলাম। আর সাথে একটা আমও কেটে নিতে এসেছি ইনায়ের আব্বুকে দেওয়ার জন্য। তো আমগুলো আনছে, আর আমি আর ইনায়া খাওয়া হয়, দুজন মা বেটে আর কি খেয়ে নেই। আর ওর আব্বু তো আসে দুপুরে আসে আর কি ওভাবে খাওয়া না, ভাবলাম যে আজকে একটা কাইটা দিই। তো এখানে জাম ভর্তা আম কাইটা আর কি খাইয়া বাজারে গেছিলাম একটা বস্তু আনার জন্যে। তো এখানে দেখে নিয়ে সেরে কি করতেছে, তো এখানে একটাই যে পুতুল দেখছে ওইটার সাথে খেলা করতেছে। আমি তো ডাকতেছি যে এখান থেকে দুলাওয়ালি আছে, তো আর কি বলতেছে। আর এখানে এটা হচ্ছে কাপড়ের দোকান। কাপড়ের দোকান হলে অন্য বস্তু রাখে, তো একটা বস্তু নিয়ে আর কি আসছিলাম, ওটা নেওয়া নাই দাম বেশির কারণে। তো দোকানদার ছিল না মালিকটা, তো ওটা থাকলে কি জানি আনা হয়তো কম বেশি করে, তো আজকে আর নেওয়া নাই। তো আমরা মেয়েরা আসলে তো অসহায়, কারণ এখানে অসহায় হয়ে পড়ি আমরা, কারণ আমাদের কোনো টাকা পয়সা নাই। তো কেয়ার করার যে বাড়িতে ফিরে আসা বললাম যে বস্তু নিয়ে গেলাম, ওটা না নিয়ে আর কি আসা বললাম। ইনায়ের আব্বু যে আইসক্রিম কিনে দিচ্ছে 3টে, তো 3জনের 3টে আইসক্রিম কিনে আর কি বাড়িতে দিয়ে গেছে। তো আশা বললাম, তো অন্যদিন নিয়ে দিব বলছে, দেখি কি করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।